সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অবৈধ পরিচয়পত্র আটক, কেরানি বহিষ্কার করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের একদিন পূর্বে অবৈধ পরিচয়পত্র বিতরণ করার সময় অবৈধ পরিচয়পত্র হাতে নাতে ধরে ফেলল মোস্তাক জালাল পরিষদের সদস্যরা। তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ প্রমাণিত হয়, কেরানিকে বহিষ্কার ও অবৈধ পরিচয়পত্র বাতিল করল নির্বাচন কমিশন। আজ 18 এপ্রিল শুক্রবার বিকেলে নির্বাচনের একদিন পূর্বে অনিয়মতান্ত্রিকভাবে শ্রমিকদের পরিচয়পত্র বিতরণ করছিল ওই অফিসের কেরানি। এ সময় 3টি পরিচয়পত্র সহ হাতে নাতে ধরে ফেলে মোস্তাক জালাল পরিষদের সদস্যরা। এই বিষয়ে তারা নির্বাচন কমিশনারের কাছে শতাধিক পরিচয়পত্র এভাবেই বিতরণ করা হয়েছে বলে একটি লিখিত অভিযোগ করলে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মঞ্জুর হোসেন পলাশ অবৈধ 3টি পরিচয়পত্রের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে কেরানি আহসান সরকার টুকুকে বহিষ্কার ও ওই 3টি পরিচয়পত্র বাতিল করেন। অভিযোগের বিষয়ে সায়েম লাবু সর্দার পরিষদ জানান, এটা আমাদের বিষয় নয়, সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। কমিশন যে সিদ্ধান্ত নেবে আমরা সে সিদ্ধান্তকেই মেনে নেব। জানা যায়, আগামীকাল 19 এপ্রিল রোজ শনিবার পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেল হচ্ছে মোস্তাফিজুর জালাল পরিষদ ও অপর প্যানেলটি হচ্ছে সায়েম লাবু সর্দার পরিষদ। এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা 1387 জন। আগামীকাল 19 এপ্রিল শনিবার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিস প্রাঙ্গণে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমি মোহাম্মদ মোস্তফা রহমান, আমি সভাপতি পদপ্রার্থী, আমার মার্কা হাতুড়ি। আমি বিগত কয়েক বছর নির্বাচন করতেছি, কিন্তু আমি জানি না আজকে নিয়মের কথা। আমি হারা যাই প্রতি বছরে 20 ভোট 12 ভোটে হারা যাই। কেন হারা যায় তার প্রমাণ আজকে পাচ্ছি। আমি আজকে দেখেছি এখানে এই নির্বাচনের আগে সাধারণ সভা হয়, সাধারণ সভার পর নির্বাচন কমিশন তৈরি হয়। তারা নির্বাচন কমিশনাররা তারা একটা ভোটার লিস্ট খসড়া তৈরি করে। সেই খসড়াকে আবার দেখার পর সেটা আবার পূর্ণাঙ্গ খসড়া ভোটার লিস্ট তৈরি করা হয়। হওয়ার পর সেখান থেকে তারপর থেকে কোনো কার্ড বিতরণ করার কোনো নিয়ম নাই। কার্ড পরিচয়পত্র কোনো বিতরণ করার নিয়ম নাই। কিন্তু আজ দেখা যাচ্ছে আমরা সেই অনুযায়ী পর্যায়ে কাজ করে চলে যাচ্ছি, সেই অনুযায়ী আমরা নির্বাচনের মাঠে কাজ করতেছি। আজকে এই নির্বাচনের কে ওরা নিজের আয়ত্ত আনার জন্য ওরা অনেক লোককে তারা ভোটার লিস্টের নাম লিখে দিছে, কিন্তু তাদের কার্ড দিতে পারে নাই। আজকে তারা সেই কার্ডকে তাদের বাড়ি বাড়ি যা ছবি নিয়ে তাদের কার্ড তৈরি করে বাড়ি বাড়ি দিচ্ছে। ভাই, এইভাবে করে আমাদেরকে হারানো হয়। আমাকে হারানো হয়েছে কয়েকবার, আজকে তার প্রমাণ পেয়েছি। আমরা সুস্থ বিচার চাই, সুস্থ সমাধান চাই, এটা আমার কাম্য। বহিরাগত তারা শুধু তাদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য তারা দিনরাত এই কার্যক্রমে লিপ্ত আছে। এর ধিক্কার জানায়, এই অন্যায় কাজের তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। আমি মামুনুর রশিদ সুমন, পাঁচবিবি উপজেলা ইমারতের সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমি আজকে মোস্তাক জালাল পরিষদে আমি আজকে অফিসে আসে দেখি যে আমার কেরানি সাহেব কার্ড দিচ্ছে। আমি তখন তাকে বললাম যে কী ব্যাপার ভাই, আপনি আজকে কার্ড দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব? তো তখন বলতেছে যে আমি কার্ড কাউকেই দেইনি। আমি যখন জোরে ওনাকে একটু ধমক দিছি তখন বলতেছে যে আমি 3টা কার্ড দিছি। তদন্ত সাপেক্ষে যে কাজটা করছে সে আমাদের কাছে 3টা কার্ডের কথা উল্লেখ করছে। 3টা, 5টা, 7টা কথা নয়, অপরাধী এটা আমার কাছে এবং আমাদের কমিশন যে 7 জন আছে আমাদের সবার একমত। আমরা তাৎক্ষণিকভাবে তাকে ওই পদ থেকে বরখাস্ত করা হলো। আপনার কেরানিকে। পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন 19 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে এই নির্বাচন কেন্দ্র করে যে নির্বাচনী প্রচারণা শেষ, আজকে যে প্রসঙ্গে কথা উঠছে কার্ড নতুন করে দেওয়া হচ্ছে,
এই নতুন করে কার্ড দেওয়া আমাদের কোনো ইখতিয়ার নাই। নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত ছিল মত বিনিময় সভায় কোনো যে দল শ্রমিকের কার্ড হারে যায় 50 টাকা এবং একটা করে ছবি দিয়ে নতুন করে কার্ড নিতে পারবে। তার ধারাবাহিকতা অফিসের থেকে তারা কার্ড নিচে আমি শুনতে পারলাম, কিন্তু আমার হাতে কোনো বিতরণ কার্ড হয়নি, আমার কোনো অফিস থেকে কোনো কার্ড যায়নি। এটা সমুদয় নির্বাচন কমিশনার ইচ্ছা। নির্বাচন কমিশনার দল মনে করে কোনো শ্রমিককে হারানো কার্ড দেওয়া হবে না, তাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাবো। আমাদের নিজ কোনো সিদ্ধান্ত নাই। নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত নেবে চূড়ান্ত বলে গণ্য হবে, ওইটাকে আমরা স্বাগতম জানাবো। এই বলে আগামীকাল নির্বাচনে সকল সদস্যকে সুন্দরভাবে সকাল থেকে আপনারা নিজের গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। এই বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আচ্ছা, ওই 3টা কার্ড যে আপনার স্বাক্ষরিত পাওয়া গেল, তো এইটা কার্ড তো স্বাক্ষর করে দেওয়া আছে, এটা এখতিয়ার আছে। নতুন করে কোনো কার্ড আমরা এক করিনি। কার্ড স্বাক্ষর করে দেওয়া আছে, ওনারা দিতে পারবে। যেহেতু এই সিগনেচার সভাপতি সেক্রেটারি ছাড়া নির্বাচন কমিশনারের কোনো সিগনেচার ওই কার্ডে গ্যারান্টেড হবে না। আর কার্ড আমরা দিতে পারবো না, অফিস থেকে দিবে। মনে করে যে কার্ড বন্ধ করতে পারবে, বন্ধ করবে, তাদের সিদ্ধান্ত, আমাদের না। অফিস থেকে কে দিবেন? অফিস সহকারী দিবেন? অফিস সহকারী নির্বাচন কমিশনার তাদের বিষয়। আসলে কার্ড দেওয়া নেওয়া এটার আমরা কেউ না। আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা নির্বাচন করব, আমাদের প্রতিপক্ষ যারা আছে তারাও নির্বাচন করবে। সাধারণ ভোটার যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে, আর আমরা তাকেই সাধুবাদ জানাবো। যদি আমাদেরকে দেয় তারা আমাদের সাধুবাদ জানাবে, যদি তারা হয় আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। এখানে ক্যাচাল গন্ডগোল বা সহিংসতার কোনো কারণ নেই। সর্বোপরি কথা হলো যে নির্বাচন কমিশনাররা মিটিংয়ে আমাদেরকে বলেছিল যে যাদের কার্ড নিছে, কার্ডটা হারাই গেছে, তারা কার্ড 50 টাকা ফি দিলে তাদেরকে কার্ড দেওয়া হবে, যারা ভোটার। আমার চিন্তা চেতনা আজকে আমার প্রতি যারা আঙ্গুল দেখাচ্ছে তাদের পিছনেও তো 3টা আঙ্গুল আছে। আজকে ভোট যখন মানে নেওয়া শুরু হবে তখন আমারও চিন্তা চেতনা থাকবে আমি যেন আমার লাইনটাই সঠিক থাকি। আমি এই 1387 আমিও তো ওখানে দেখে নেব যে 1387 আছে কি না। তার বাইরে যদি হয় তাহলে এই ভোট অবৈধ হবে। আর কার্ড বিগত টাইমে আরও অনেক আগে কার্ড সই করা আছে, কার্ডেতে সই করে যেটা দেওয়া হয়েছে ওখানে তারিখ কিন্তু দেওয়া নেই। যদি কার্ড কেউ নিতে আসে, কারো কার্ড হারাই গেছে, এটা নির্বাচন কমিশনার বা অফিস সহকারী এখন তো নির্বাচন কমিশনের আওতাধীনে, আমাদের আওতাধীনে নাই। ওরা কার্ডটা তাদেরকে কিভাবে দিবে, তবে আমাদের বলেছিল যে 50 টাকা করে ফি নিয়ে কার্ড দেবে। এটা সমুদয় দায়ভার তাদের, দায়ভার তো এটা আমাদের না। আজকে আমরা ভোট করতে নামিছি, আগামীকাল ভোট। আমরা সকল সদস্যদের মাঝে বলতে চাই যে আপনারা আগামীকাল শনিবার সকলেই সারিবদ্ধ হয়ে ভোট দিতে আসবেন এবং ভোটে অংশগ্রহণ করবে। এই উদারত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।